সকালকার সকাল ঘুম থেকে ওইটাই মাথাটা নষ্ট হয়ে গেল। এটা কোনো কথা হইলো? রাইতে ইন্দে হুক না চাল। আমি জানি যে আপাতত আর 2 দিন পরে পানি আসবো। পানি না ডুই কার না ঘাস খেত না একদিনের মধ্যে তলা যাবো গা। উপায় কি? এই যে পানি, এই যে দেখছেন, এই যে নদী ভর্তি হয়ে, নদী ভর্তি হয়ে যে দিক দিয়ে পানি এসে পড়ছে। এই যে আমার এই যে ঘাস খেতে পানি দেখতেছে, এই যে ঘাস খেতে না হইলেও আপাতত 5-7 দিন খিলাম হে ঘাস আছে। এখন এই পানি ঢুকলে তো এই ঘাস তো ঘুরে খাওয়াবো না, ঘাস কাটাই যাবো না। পানির মধ্যে ঘাস কাটবো কিবা করে? দুনিয়ার পিঁপড়া দেবো যাবো গা। পানি পড়বো না, সমস্ত পিঁপড়া জাহেরা তোমার ইয়ে পড়বো। হাবে আইগে আইসো, খাইবার নিয়ে গেছে ভালো কে বলি কইছে যে বাচ্চা খাইছো গা। তুই কখন দেখা গেছে আসছে পানি আসতেছে? তুই না কইলি তো আমি জানলাম নি না। ইসরে দুই একটা ঘাস আমার না হইলেও আরো 5 দিন খাইবো 6 দিন খাইবো হে ঘাস আছে খেতে। এখন এই ঘাস তো কাইডাও তো নিয়ে হারাম না। এই বন্যায় তোমার মেলা বড় ক্ষতি হয়ে গেল গাছে। আমি কি বলবো? কথা বৃষ্টি 2-1টা গাছ, এই গাছটি কি 1-2 গাছ? এই গাছটি যে বড় বড় ঘাস। আমি আরো আশা হয়েছি যে সপ্তাহ ভরেই খিলাম। বৃষ্টি এসে বললো পুরা দমে। হাবিব পানি তো খেতের মধ্যে ঢুকা পড়ছে। যে ঘাস আছে খেতে, এই ঘাস যদি মোটামুটি যদি আজকে যদি কাইটা যদি সাইজ না করো, কালকে তো কাটাবো না। এই ক্ষেত পাতারে যত পোকা, যত তোমার হইল গে পিঁপড়ে, সব এই ঘাসের মধ্যে ধরবো। সেদিকে কাটা হবা বুট জুতাই কি আর টুট জুতাই কি না, তা কাম হবো না। হাতে কাটছাও হাবিব মেশিন? কষ্টর উপর দিয়ে কষ্ট ভাই, কি কমু কম। অনেকেই ভুল ধরেন, দোষ ধরেন। আসলে ভাই একটু আমার কাছে আইসা 2-4-10টা দিন থাকেন, ব্যবসাটা একটু আমার হাতে বুঝা নেন। আমি কই না যে আমার লাভ লসের ভাগই নেন। যারা 2-4টা কথা যে কমেন্টে লেখেন আপনি এবার করে ঠকাইতেছেন, এবার করছেন, আছে কিন্তু 2-1জন মানুষ যারা কিনা কমেন্ট করেন ভাই, দেখে খুব খারাপ লাগে ভাই। আমার দিক থেকে আমি চেষ্টা করি যতটুকু পারি ভাই আপনি করে ভালো সুস্থ সবল ভালো জিনিস দেওয়ার জন্য। অহেতুক ভাই না যায় না বুঝা ঠুস করে একজনে কমেন্ট করেন। আপনারা তো রেগুলার কমেন্টও করেন না, যা দেখলাম। দেখছেন গরুটা কি কষ্ট করতেছে। ওঠার জন্য খুব চেষ্টা করে, উঠতে পারে না। খাইয়া পেটটা একদম ভইরা জায়গা। আল্লাহ এখন কি করুম ভাই কোন? ভালো গরু পইরে ওরা হারতাইছে না, চিকিৎসা দিলাম, হয়তো আর হাড় টার কোনো একটা কিছু পিছনে সমস্যা। জানো ওরা যে কষাইয়ের কাছে বেঁচে আলামো একবারে হস্তা মাংনা বেচা নাকবো। 95,000 টাকা কিনছিলাম এই গরুটা ঈদের মতো। 95,000 টাকা কিনছি, 2 দাঁতের গরু, সুন্দর দেশাল গরু। এখানে যে পইরা গেছে, কি করা যাবে? এটা কি করবো? কষাইটা হানলি 40,000 দিন নাও, তাও তার চেয়েও কম কহারে। আমাদের এই যে কটা গরু এই বছরের জন্য বুকিং আছে, এই যে হ্যাঁ এগুলো সব 2 দাঁত করে অলরেডি মাশাআল্লাহ হয়ে গেছে। শুধু এই গরুটা বাদে, এই গরুটা দাঁতে নাই। হাবিব এই পর্দাটা তুইলা দিয়েছো মধ্যে যায় এখনই এইখানি, আর ওই যে টঙ্গে উঠে হয়েছে ওইখানি, এই 2 পর্দা তুইলা দাও। ওই যে ওইটা একটু বাজা দেয় ওই উহুরকার খাঁচার মধ্যে, আর এইটা তুইলা দাও একবার এইখানে টঙ্গে। এই হলো বন্যার অবস্থা, দেখেন ওই যে বাড়ি।
পানি দেওয়া টই টম্বুর দেওয়া নেই, বন্যার পানি অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, ওটা উন দেখে এই গরুগুলো আমার কাছে আছে, এইগুলো ইচ্ছা করলে আপনারা কিনে নিতে পারেন। যদি কোনো ভাই কন যে না এখন উপস্থিত নিয়ে যাবেন আপনার খামারে পালন করবেন, সেক্ষেত্রেও নিতে পারবেন। আর যদি কন যে না ভাই আপনার ওনে রেখে দিন, তাও রেখে হবেন, কিন্তু অবশ্যই আলোচনা সাপেক্ষে আর সাক্ষাতে আইসা কথা কইয়া তারপরে, আগেই না হুটাট করে ফোন দিলেও না, আইসা দেইহা বুঝা কথাবার্তা কয়ে নেই। এটা লোকে ক্রস ব্রাহ্মা, ওটা লোকে গির বাচ্চা, খুবই ভালো পার্সেন্টেজের। অনেক ইন্ডো ব্রাজিল কয় এরকম কানমস্তাই নইলে দেখা যাবে কত সুন্দর দেখে যে কানলা, খুবই ভালো জাতের গরু। এটা 2 দাঁত হয়েছে অলরেডি, কিন্তু এটা দাঁতটা পরে নাই, তবে এটা দাঁত অসিরি পড়ে যাবো না। আর এই যে একটা আছে, এটা লোকে শাহিওয়াল, সাদার মধ্যে খুবই সুন্দর কালার। এইটার ওজন আছে 223 কেজি, এখন উপস্থিত মাছ ছিলাম ওই দিনটা। এই গরুগুলো আমার অবিকৃত আছে। এই গরুটা ঈদের মধ্যে গরু কিনবার নিয়ে হের একবার বাছুরটা পাইলাম, পরে বাছুরটা কিনছি, খুবই জাতমান ভালো একটা বাছুর বাছুরটা। আর এগুলারে গত পরশু দিন ক্রিমির ডোজ মোট যা আছে সব কিনে দেওয়া হয়েছে, জাত মানে খুবই ভালো এই গরুগুলো। তো যাই হোক সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এই যে পাকড়া গরুটা দেখতেছেন, এটা একটা দেশাল গরু। এই গরুটা ঢাকা থেকে আমার ফেরত আইছে। এগুলো আসলে 2 দাঁতের গরু। এইগুলা যে সারা বছর যে পালমু, সারা বছর পাললে পরে এগুলা লস প্রজেক্ট হয়ে যাবে। আর ওই লগিয়া এগুলার কথা চিন্তা ভাবনা করছি, কি করবা খারাপ হবো না তো, খারাপ করার হতে চেষ্টা করে লাভ কি, খাই কে খাই। এই গরুগুলো আসলে ঢাকার ফেরত গরু, এগুলো আসলে লং প্রজেক্টে পালাও যাবো না, পারলে পরে আমার প্রফিট হবো না। তবে যদি কোনো ভাই নেয় ঈদ পর্যন্ত লালন পালন করে, তাহলে গরু অনেক সুন্দর, মোটাও মেলা গরু, এগুলো আহামরি বড় হবো না, কারণ 2 দাঁত করে বয়স, এগুলো শুধু মোটাও হেভি মোটা মোটা গরু, এই গরুগুলো না মোটা মোটা গরু। তবে যে এই গরু দুইটা 25 সাল পর্যন্ত রাখা যাবো, এই 2টা পালার চিন্তা ভাবনা আমার আছে। যদি কোনো ভাই যদি বুকিং দিয়ে নেন নিতে পারবেন। এই গরুটার ওজন হলো 255 কেজি, সরি 355 কেজি এই গরুটার ওজন। আর এইটার ওজন আছে হলো আপনার 360 কেজি। 2টা গরু 2 দাঁত করে বয়স, এগুলা 25 সাল পর্যন্ত বুকিং দিয়ে রাখা যাবো। আর আমার বুকিং সিস্টেম তো আপনারা মোটামুটি জানেন। এই বছর কিছুটা ডিফারেন্স করছি, সেটা হলো যেই বুকিং দিবেন গরুর 30% টাকা ফুল, মানে 30% টাকা পেমেন্ট করতে হবে, 30% টাকা পেমেন্ট করে দিবেন। বাকি যে 70% থাকবো ওইটা প্রতি মাস আপনি গরুর একটা কিস্তি আকার একটা খাদ্যর টাকা দেবেন, মানে খরচার টাকাটা দিবেন। সেটা 10,000 হইতে পারে, 12,000 হইতে পারে, 15,000 হইতে পারে। প্রতি মাসের 5 তারিখের মধ্যে টাকাটা দিয়ে দিবেন। এত করে আপনার গরু সহজ হবো, আমারও সহজ হবো, আমারও গরু বাছুর খিলাইতে সহজ হবো, আপনার গরু টাকাটা দিতে সহজ হবে। সারা বছরের শেষে মধ্যে একটা কিস্তি দিবেন, লাস্টের একটা কিস্তি জন্য আসলে হয় না। আর গরুর যেটা সম্ভব ওজন থাকবো সবচেয়ে বেশি ভালো হয় লাইভ ওয়েটে যদি আপনারা নেন, সেক্ষেত্রে ভালো হয়। যা ওজন হবো তাই টাকা দিবেন। যদি 5 কেজি কম হয় আমার, 10 কেজি বেশি হইলেও আমার, যা ওজন যদি বাড়তি হয় ওই হিসাব করে টাকা দেবেন। আর যদি ওজনে যদি মানে ওজন দেওয়া নিতে যদি স্বাচ্ছন্দ্য বোধ যদি নাই করেন, তখনকার দেখা যাবো যে হয়তো আপনারা তো আমার যে কথাবার্তা ওই না থাক, হয়তো ওজন আপনি নেবেন না, যে টেহার হাতে ওজনের হাতে যে একটা সম্ভাব্য যে একটা ওজনের কথা যে আমি কমু, ওটার থেকে 10 কেজি কম হইতে পারে, 10 কেজি বেশি হইতে পারে। 10 কেজি কম হইলে আপনি আমার দোষ দেবেন না, 10 কেজি বেশি হইলে কিছু আমি আপনার কাছে দাবি করব না। কিন্তু যদি 15 কেজি যদি আপ ডাউন হয়ে জায়গা, সেক্ষেত্রে আপনি আমারে জোর দাবি একটা কিছু করতেও পারেন, বলতেও পারেন। তো যাই হোক সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এই গরুগুলো আমাদের এখন উপস্থিত কালেকশন আছে, যদি কোনো ভাইয়ের পছন্দ হয়
আমাদের কাছ থেকে নিতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা হলো টাঙ্গাইল জেলা কালিয়াদী থানা গোহালিয়াবাড়ি ইউনিয়ন। ফোন নাম্বার হলো 01753724555, 01753724555। আর যদি কোনো ভাইয়ের মনে হয় যে না, যে গরুগুলো দেখাইলাম আপনি নিয়ে আপনার খামারে লালন পালন করবেন, সেক্ষেত্রে তাও করতে পারেন। এই আর কি বিষয়। তো ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।